তো দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু এখনো প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে। এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ পড়া রয়েছে, এখানেও রয়েছে। তো এই সাইডে স্ট্রাকচারের কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পূজা মণ্ডপের যে বাইরের অংশ সেখানে থাকবে। অংশটা লক্ষ্য করলে বুঝতে পারবে বাঁশের কাজ কিন্তু চলছে। উপরে যে মণ্ডপ যেটা অক্ষরধাম মন্দির, সেই মন্দিরটাও কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যেই। তাই আমার ক্যামেরার যে লেন্স তাতে কিন্তু পুরোটা পূজা মণ্ডপ আসছে না, নিচে থেকে উঁচু করে বড় করে দেখাতে হচ্ছে। আর এর ওপরেও কিন্তু এখনো সামনে তোমার ব্যানারটা দেখতেই পাচ্ছ, কল্যাণী A9 স্কোয়ার পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি, যাদের এবছর আকর্ষণীয় থিম হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, যেটা দিল্লিতে অবস্থিত। সেটাই কিন্তু এবছর এখানে তারা উপস্থাপনা করছে। সবাইকে নতুন একটা ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাই। আর স্বাগতটা কোথা থেকে জানাচ্ছি? স্বাগতটা জানাচ্ছি দিল্লির অক্ষরধাম মন্দিরের সামনে থেকে দাঁড়িয়ে। বিশেষ হচ্ছে না তো, চলো দেখাচ্ছি তোমাদের। তো বুঝতেই পারছো অক্ষরধাম বলতে আমি কোথায় বুঝিয়েছি, কোন পূজা মণ্ডপকে এবার বুঝিয়েছি। কল্যাণী A9 স্কোয়ার পার্কের যে পূজা মণ্ডপ, অর্থাৎ এবছর তাদের যে ভাবনা দিল্লির অক্ষরধাম মন্দির, ঠিক সেই পূজা মণ্ডপের সামনে থেকে তোমাদের আজকে ভিডিওটা শুরু করছি। যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই যে নতুন নতুন আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে পাও তাড়াতাড়ি। আর এবং ভিডিওগুলো শেয়ার করতে থাকো যাতে সবাই ঘরে বসে দেখতে পায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ব্যানারটা তোমাদের দেখালাম আমি, থিমের যে ব্যানারটা রয়েছে সেটা দেখালাম। এবার পেছন দিয়ে আমি ঠিক ভেতরে চলে এসেছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, এই কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো, যার জন্য মাটি কিন্তু প্রচুর কাদা আছে, জল আছে। তো চলো তাও তোমাদের সামনে কতটা প্রস্তুত হয়েছে সেটাই কিন্তু তুলে ধরার জন্য আজকে আমি চলে এসেছি A9 স্কোয়ারে কল্যাণী। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু এখনো প্রচুর পরিমাণে বাঁশ কিন্তু চারি সাইডে রয়েছে। আর ওই সাইডটা লক্ষ্য করলে বুঝতে হবে ওখানে কিছু বাটাম রয়েছে পড়ে। আর পূজা মণ্ডপ যেটা অক্ষরধাম মন্দির, সেই মন্দিরটাও কিন্তু অনেকটা প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যেই। তাই বলতে পারো 50% কাজ কিন্তু বাঁশের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে। তোমরা অনেকেই জানো 2023 সালে 4 ধাম করে কিন্তু A9 স্কোয়ার তাক লাগিয়ে দিয়েছিল পুরো ভারতবর্ষের মধ্যে। পশ্চিমবঙ্গের নানা জায়গা থেকে লোক কিন্তু এই 4 ধাম দর্শনের জন্য এসেছিল। ঠিক এবছর অর্থাৎ 2024-এও কিন্তু অক্ষরধাম মন্দির করে কিন্তু তারা তাক লাগাতে চলেছে। আর এবছরও যতটা জানা যাচ্ছে যে পুরো পশ্চিমবঙ্গের থেকে অনেক প্রচুর দর্শনার্থী আসবে এই পূজা মণ্ডপ দর্শন করার জন্য। তোমরা আমার চুল দেখে হয়তো বুঝতেই পারছো যে বৃষ্টি কিন্তু এখনও চলছে, তার মধ্যেই কিন্তু আমি তোমাদের যে আপডেট সেই আপডেটগুলো তুলে ধরছি। চলো একটু আস্তে আস্তে প্যান্ডেলের কাছে যাই এবং প্রস্তুতি তোমাদের সামনে তুলে ধরা যাবে। তো দেখতেই পাচ্ছ চারি সাইডে কিন্তু এখনো প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে। এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ পড়া রয়েছে, এখানেও রয়েছে। তো এই সাইডে কিন্তু বাঁশ পড়া রয়েছে, আর ওখানে বাটামের কিছু কাজ। আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কাকুরা ওখানে সব বসে বসে আরাম করছে একটু, যাতে বৃষ্টি কম দিয়ে আবার তারা এই যে বাঁশের যে স্ট্রাকচারের কাজগুলো সেটা কিন্তু কমপ্লিট করতে পারে। সেই জন্য তার মাঠে কিন্তু দেখো জল কিন্তু জমে গেছে, মানে প্রচুর অনেকটাই জল আছে, যেহেতু বড় একটা মাঠ জল। তো পূজা মণ্ডপটা কিন্তু একদম অনেকটা প্রস্তুত হয়ে গেছে অলরেডি। বাঁশের যে কাজ সেই কাজগুলো কিন্তু অনেকটা পরিমাণ সম্পন্ন হয়েছে। আর দেখতে পাচ্ছ লাইট যেহেতু লাগানো আছে, পুজোর কিন্তু কম বাকি, যেহেতু রাতের বেলাও কিন্তু জোর পরিমাণে কাজ চলছে এই A9 স্কোয়ার পার্কে। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে বাঁশের ব্যবহার করা হচ্ছে। এই যে পূজা মণ্ডপটা দেখছো, সেই পূজা মণ্ডপে কল্যাণী ITI লুমিনাস ক্লাবে যেরকম বাঁশের ব্যবহার করা হচ্ছে, তেমনই কিন্তু A9 স্কোয়ার পার্কেও প্রচুর বাঁশের ব্যবহার করা হচ্ছে। যেহেতু এত বড় একটা পূজা মণ্ডপ, যতটা ভালো করে কাজ কমপ্লিট হবে ততটাই কিন্তু দেখতে সুন্দর হবে এইসব পূজা মণ্ডপগুলো। ওখানটায় দেখতে পাচ্ছ ওখানে কিন্তু বাটামের যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা করে কমপ্লিট করে রাখা হয়েছে। আর এর ভেতরের অংশ আমি দেখতে পাচ্ছি, ভেতরের যে অংশটা সেইখানেও কিন্তু বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে, মানে চারি সাইডটা ত্রিপল দিয়ে ঢাকা হয়ে গেছে অলরেডি। তো আমি তোমাদের ভেতরে গিয়েও দেখাবো, চলো একটু সিনেমাটিক শট দেখে নাও।
প্যান্ডেলের উচ্চতা কিন্তু এখন পর্যন্ত অনেকটাই হয়ে গেছে, যার জন্য কিন্তু আমার ক্যামেরার যে লেন্স তাতে কিন্তু পুরোটা পূজা মণ্ডপ আসছে না, নিচে থেকে উঁচু করে বড় করে দেখাতে হচ্ছে। আর এর ওপরেও কিন্তু এখনও যে চূড়ার স্ট্রাকচারটা সেটাও কিন্তু উঠবে, যার জন্য আমি কিন্তু অনেকটাই দূরে আছি। তো তোমাদের দেখাচ্ছি সেইভাবে যে অনেকটা কিন্তু কাজ, বাসের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যেই। তো মানে বুঝতেই পারছো, মানে এই সাইড দিয়ে আর এই সাইড দিয়েও কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। আমি সাজেস্ট করবো যারা পুজো কল্যাণী ITI আর কল্যাণী যে পুজো মণ্ডপগুলো আছে তার ঠাকুর দেখতে আসবে তখন বলবো যে কল্যাণীতে নামলে কিন্তু তোমরা আগে A9 স্কোয়ারের যে পূজা মণ্ডপ এটাই ভিজিট করো, কারণ কল্যাণী স্টেশন থেকে কিন্তু এটা খুবই কাছে, 2 মিনিটের হাঁটা পথ। তারপরেই কিন্তু A9 স্কোয়ারের যে পূজা মণ্ডপ এই তোমাদের দেখাচ্ছি সেটাই কিন্তু আগে বলবো, তারপরে কিন্তু ITI লুমিনাস ক্লাব করবে। তো অবশ্যই তোমরা এই সিজনটা আগে ভিজিট করো, তারপর ITI অবশ্যই। যতটা জানতে পেরেছি এই যে একটা দেখতে পাচ্ছ স্ট্রাকচার, ঠিক এতটাই কোন দিন দিয়ে বলছো সিঁড়ি হবে, 8 ফুটের একটা সিঁড়ি হবে, উঠে আবার ভেতরে নামার জন্য আবার একটা সিঁড়ি থাকবে। তো এবার কিন্তু এইটুকুনি সিঁড়ি আর কি রাখা হয়েছে। আগের বছর যেহেতু 4 ধাম হয়েছিল, অনেকটা উচ্চতা হয়েছিল পূজা মণ্ডপে, তো সেহেতু কিন্তু তখন অনেকটাই সিঁড়ি ছিল, এবং তার তুলনায় এবার কিন্তু সিঁড়ির সংখ্যা কম, যাতে মানুষ একসাথে তাড়াতাড়ি প্রবেশ করতে পারে, তাই জন্যই কিন্তু সিঁড়ির সংখ্যা এবার খুবই কম রাখা হয়েছে। 8 ফুটের একটা সিঁড়ি হবে যতটা জানা গেছে। তো তোমরা অবশ্যই এসে পূজা মণ্ডপটা কিন্তু ভিজিট করো। অংশটা লক্ষ্য করলে বুঝতে পারবে বাঁশের কাজ কিন্তু চলছে, উপরে যে চূড়াটা হবে সেই চূড়ার কাজটা কিন্তু এখনো সম্পূর্ণ নয়, যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে কদিন ধরে, তো সেহেতু কিন্তু বাঁশে উঠে কাজ করা কিন্তু সম্ভব হচ্ছে না যাদের বাঁশের উপরে কাজ করছে তারা। তাই আমি যে পূজা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি, যেখানে একটি মা থাকবে সেই স্থানে, তো সেই স্থানে আস্তে আস্তে তোমাদের প্রবেশ করছি, আর তোমাদের দেখাবো ও ভেতরের অংশটা কেমন কি কাজ হয়েছে, কতটা কি কাজ এগিয়েছে। খুব সাবধানে যেতে হচ্ছে, কারণ প্রচুর জল আর কাঠ রয়েছে, এই ব্রেক ট্রেক আছে হয়তো। তো মানে ভেতরের অংশ কিন্তু আমি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ভেতরের অংশটা। ভেতরের অংশে এসে আমি যেটা বুঝলাম, ভেতরে কিন্তু কাজ অনেকটা পরিমাণে হয়ে গেছে, এবং বাটামের কাজটাও কিন্তু খুব দ্রুতগতিতে চলছে এই A9 স্কোয়ার পার্কের পূজা মণ্ডপে। তো তোমাদের একটু দেখাই ভালো করে। এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেইন প্রবেশদ্বার হবে, এটা এখান থেকেই দর্শনার্থীরা প্রবেশ করবে। আর এই যে স্থানটা এখানেই কিন্তু মা দুর্গার যে প্রতিমা সেটা কিন্তু থাকবে, আর এই একটা আর সাথে এই একটা, এই দু সাইডে দুটো হচ্ছে বাহির পথ আছে, মানে হয়তো যে কোনো এক সাইড দিয়ে আর কি এক সাইড এখান থেকে প্রবেশ করবে, আর যে কোনো এক সাইড বাহির পথ হবে এই পূজা মণ্ডপে। করে দেখাচ্ছি, দেখো এখানে গোল করে একটা স্ট্রাকচার করা আছে, গোল পুরো। এটা হয়তো উপরের যে অংশটা সেখানটাই লাগানো হবে, কারণ বাঁশের যে স্ট্রাকচারের কাজগুলো দেখা যাচ্ছে, যতটা তুমি কতটা বোঝাতে পারছি তোমাদের জানি না, কিন্তু এখান থেকে কিন্তু একটা গোল মতন রাউন্ড করে শেপ করা হয়েছে। তেমনই কিন্তু এই স্ট্রাকচারেরটাও কিন্তু এরকম গোল রাউন্ড মতন শেপ করা হয়েছে, ওপরে সেটিং করা হবে যাতে সেটা। আর একদম উপরে এটা কিন্তু ঝাড়বাতির অংশ, এখানে কিন্তু একটা বড় ঝাড়বাতি থাকবে, দেখে বোঝাই যাচ্ছে, যেহেতু উপরে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মাঝখানে তোমাদের এই যে স্ট্রাকচারের কাজটা হয়েছে সেটা মাধ্যমে কিন্তু এটা বোঝা যাচ্ছে পুরোটাই। স্ট্রাকচারের কাজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পূজা মণ্ডপের যে বাইরের অংশ সেখানে থাকবে, অর্থাৎ বাইরে যে চূড়ার অংশগুলো দেখতেই পাচ্ছি, সামনে তোমাদের দেখাচ্ছিলাম বাঁশের যে স্ট্রাকচারেরগুলো, তার উপরে কিন্তু এই যে চূড়ার অংশগুলো থাকবে। যেহেতু বৃষ্টি হচ্ছে এখন, সেহেতু ভেতরেই কিন্তু এই বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে। সোজাসুজি যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ফাঁকা রয়েছে, সেই জায়গাটায় কিন্তু মা দুর্গা থাকবে, মা দুর্গার যে প্রতিমা সেখানে এখানে থাকবে, এখানেই কিন্তু মায়ের পুজো হবে, দর্শনার্থীরা ঢুকে এখানে মায়েরকে দর্শন করবে। তো মানে বুঝতেই পারছো কতটা দ্রুত গতিতে কাজ কিন্তু A9 স্কোয়ার পার্কে এবছর হচ্ছে। 2023 সালে A9 স্কোয়ার পার্ক 4 ধাম করে যেভাবে তাক লাগিয়েছিল কল্যাণী সহ পশ্চিমবঙ্গের মধ্যে, তেমনই কিন্তু 2024-এও অক্ষরধাম মন্দির বানিয়ে কিন্তু তারা যে স্থাপন করতে তারা তাক লাগাতে চলেছে কল্যাণী সহ পশ্চিমবঙ্গের মধ্যে। তো অবশ্যই তোমরা চলে এসো এই অক্ষরধাম মন্দির দর্শনের। আপডেটটা তোমাদের তুলে ধরলাম A9 স্কোয়ার পার্কের। তো এটা ছিল আগস্টের প্রথম সপ্তাহের আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তো কাজ আরও এগোবে খুব দ্রুতগতিতে, যেহেতু কাজ হচ্ছে সেহেতু কিন্তু খুব দ্রুতগতিতে এই কাজ এগোবে। তো তোমাদের আবার আপডেট দিতে আসবো। তো আজকের মতন এই ভিডিওটা এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নতুন কোনো পূজা প্রস্তুতির ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন আসে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এই যে পূজার আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও।